আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? কী অবস্থা সবার? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কী অবস্থা? এই রান্নাগুলো কালকে সন্ধ্যার টাইমে করছি। রান্নাগুলো মার্কেট ছিল, বাকিগুলো যখন শুকনো থাকে রান্না করতে ভালোই লাগে, কিন্তু ভিজে গেলে আর অত একটা লাগে না। বৃষ্টি দিলে পাকঘর যেমন ভিজে, পুরো সব পাকঘর মাটির পাকঘর তো পুরোটা ভিজে যায় পানি পড়ে। একদিক দিয়ে বন্ধ করলে আরেক দিক দিয়ে পানি পড়ে, তো লাড়কিগুলো ভিজে যায়। তো যাই হোক, আমি দিকে ডিম থেকে আলু দিয়ে ডিম ভাজিয়ে রান্না করি। কারণ আমি দিকে পেঁয়াজ মশলাতে যা আছে ওখানে কষাই নিতেছি। এখন আলুটাও দিয়ে দিন। আলুটা ভালো করে কষানো হলে তারপরে পানি দিয়ে ডিমটা দিয়ে দিন। আর কথা হয়েছে, আমি কি জানি লাইভ করলে লাইভ ভিডিওটা আমি কাইটা যায় কিসের জন্য বুঝলাম না। আমাকে একটু জানাই এত কিসের জন্য, তাহলে তো আমি একটু বুঝতে পারব কেন লাইভ ভিডিওটা কাইটা যায়। কমেন্ট করে জানাই। আলুটা কষানো হয়ে গেছে, আলুতে এখন পানি দিন। ডিম দিয়ে আলু তরকারি বাচ্চা পোলাপানদের হিসেব প্রিয়। তো গরম পানিটা দিয়ে দিতেছি, ভাতের গরম পানিটা দিয়ে টমেটোটা দিয়ে দিন। অনেকক্ষণ পরে আলুটা বলক আসলে তারপরে ডিমটা দিয়ে দিন। আমি যা রান্না করি তাই আর কি দেখাই, তাছাড়া তো আমি এইভাবে আর কোনো ভিডিও করি না। করার কথা সকাল বসাতে ভিডিও সারি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে দিও। যে তরকারি রান্না শেষ, লাড়কির চুলে রান্না করছি সন্ধ্যার টাইমে। কালারটা যেরকম দেখতে ভালো হয়েছে, খাইতেও মাশাআল্লাহ ভালো লাগছে। আমার বাচ্চা পোলাপানটা পছন্দ করছে বেশি, মাশাআল্লাহ দিন। আজকে রান্না করছি যে আজকে রান্নার ভিডিও তৈরি করিনি। দুন্দুল দিয়া বাইং মাছ, কাইকা মাছ এগুলো দিয়ে, শিং মাছ এগুলো দিয়ে রান্না করছি। দুন্দুল আলু দিয়ে আর আলুর ডাল রান্না করছি। তারপরটা কালার গরম গরম ভাতের সাথে যে এক প্লেট ভাত নিয়ে বাচ্চারা খাইছে কিন্তু এই যে আমার আলুর ডালটা। যাক, অনেক কথা কইলাম। ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিও, জানাইও তোমাদের মন্তব্যটা। আর তোমরা যেইভাবে পারো রান্নার ভিডিও পারো আমাকে দিও, আমি ওইগুলো দেখা দরকার একটু। এই যে আমি তখন ভাত খাইতেছিলাম, তখন তরকারিটা লইতেছি।